سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরা, ও মাখান আপনাদেরকে আমি বলেছিলাম মহিলাদের 5টা পোশাক পরা যাবে না। বলবো নাকি? এলে আমাদের দরকার আছে না নাই? জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালাও 5টা পোশাক জীবনে কোনোদিন পরবেন না। যদি 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি আপনি পরিধান করেন, মরার পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি স্বামীর সেবা করেন তাও জাহান্নামে যেতে হবে। যদি নামাজ পড়ো তবু জাহান্নামে যেতে হবে। যদি রোজা করো তবু জাহান্নামে যেতে হবে। ও মা কালাও ওই পোশাক কখনো পরা যাবে না। শুনতে রাজি কে কে? হাত তুলে বলে দেখেন। এই কটা শুনবে? আচ্ছাই বলো বাপ, এটা হাত তুলে বলেন না, কে কে শুনবেন? জি, ভয়ে হাত তুলছে না, হাত তুললে মনে বিপদ হবে। জি বাবা যে মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, ও মা কালা 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরা মহিলাদের চলবে না। কি বললাম? এমন মহিলা আছে বাবাজি, এমন ভাবে আপনার টাইট জামা পড়েছে যুবকদেরকে আপনার পাগল করার জন্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা টাইট জামা যারা পরবে তারা হলো জাহান্নামের লোকড়ি, মরে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা এই নারীকে চালায়া জাহান্নামের দিকে জুড়াইয়া দাও, ইয়ার কোনো জান্নাতের আশা নাই। এই দুনিয়াতে টাইট টাইট জামা পরে যুবকদেরকে নষ্ট করেছে, খারাপ করেছে, ওই মহিলাকে জাহান্নামে দিয়ে দাও। তাই মায়েদেরকে বলবো, ও মা কালা টাইট জামা কেউ পরবেন না। মাও, ও গো মা জননী টাইট জামা কেউ পরবেন না। দ্বিতীয় নাম্বার হলো বাবা পাতলা জামা। কি আছে না? পাতলা জামা পরে না অনেকে মহিলা বেধারা আছে রে বাবা, পাতলা জামা পাতলা শাড়ি পরে দিয়া আর ইল্ডিং মিল্ডিং সবই দেখা যায়। তাইলে মা তোমার পরে কি লাভ হয়? ও মা জননী, মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। তাইলে মা গো মা 2টি পোশাক হলো, একটা হলো টাইট জামা, দ্বিতীয় নম্বর হলো পাতলা জামা। কখনো পরবেন না মাও যারা পাতলা জামা পরে দুনিয়ায় চলাফেরা করে, ওই মহিলা কখনো জান্নাতে যাবে না, মরার পরে জাহান্নামে যাবে। তাহলে কটা হলো? 2টো। 3 নাম্বার শুনবেন না? শুনতে রাজি আছেন? জি, একটা ভাই 100 টাকা দেন না, অত কিপটে কেন আপনারা গো? জি, এই আপনি আমি 100 টাকা দেব। আচ্ছা, আপনার সঙ্গে আর একটা কেহ নাই আছেন? বাবা কালকে কলকাতায় গেছিলাম রে ভাই। জি, এত মানুষ, এর থেকে তো 4 ডাবল মানুষ ওখানে। জি, একবার যখন দান করেছি, এক দানেই বাবা যে বুঝলাম 5 লাখ। কত বললাম? ওটা মাদ্রাসা দাদা ছিল। জি, এক দানে কত? 5 লাখ। আর আপনাদের এক দানে এখানে 70,000 নাকি? তাহলে বাবা যে মুসলমান আর হবে না? কোন ভাই নাই 100 টাকা করে 10টা পাই পারবেন না? হবে না? নাই? এই কমিটিরা যান না, একটু যাও, যা গেলে পরে 200-500 পাবা, যাও ধরে যাও। জি বাবা মুসলমান ভাইরাও, তাই বলতেছে, বলবো হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী,
তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জড় হবে না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, 3 নম্বর পোশাক হলো বাবা ছেলেদের জামা মহিলারা পড়তে পাবে না। কি বললাম? 3 নম্বর পোশাক হলো ছেলেদের জামা মহিলারা পরবে না, আর মহিলাদের জামা ছেলেরাও পরতে পাবে না। ওগো মা জননী, এখন কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইরাও, কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাবাজি জিনিসের প্যান্ট পরেছে, ছেলেদের আপনার শার্ট জামা পরেছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বাবা বোঝা যায় না বেটা না বিটি। কি ঠিক না? পেছন থেকে বাবা দেখা যায় না বেটা না বেটে। ওগো মা কালা, বেটা ছেলেদের পোশাক পরবে না, জিনিসের প্যান্ট মহিলারা পরবে না, শার্ট জামা পরবে না। ও মা জননী, তোমাকে যেই জামাতে মানাবে সেটাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ওইটাই তোমার জন্য ভালো করেছে। জি কি ঠিক না? তাহলে কটা হলো গো? জি 3টা হলো। 4 নাম্বার হলো ওগো মা জননী, জাল জামা পরা যাবে না, নেট জামা, নেট বুঝেন না? নেট অনেক মহিলাকে দেখা যায় এখান থেকে নিয়ে আপনার এ পর্যন্ত নেট জামা পরেছে। বাবা এখন মেলাতে গেছে, ছেলেদেরকে বডি দেখাচ্ছে, দেখ আমার মতন শরীরের বডি কেউ নাই। এখন যুবকদেরকে পড়াতে হবে, এখন বডিটা খুব বাবা চিকচিকানে দিয়েছে, জাল জামা পরেছে, দেখো বডি দেখো। আল্লাহ বলছে বান্দি রে, একবার তুই কবরে আয়, তোর বডি সেই দিন দেখাবে। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মহিলাদের বাবা হক কথা বলবো লজ্জা করলে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলার যদি আপনার পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার কিনাও জাং দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে কখনো জান্নাতে যাবে না, যাবে না। ওই মহিলাকে জাহান্নামে দেওয়া হবে। ওগো মা জননী, একজন শুধু দেখতে পাবে, সেটা হলো তোমার স্বামী। আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। কি গো বুঝতে পারছেন না? জি মায়েদেরকে বলছে মা জাল জামা কেউ পরবেন না। তাহলে 4টা হয়ে গেল। 5 নাম্বার বাবা ছোট জামা, দেখেন না এই ছোট জামা কিন্তু আমাদের মা বোনেরা আমাদের ঘরে এই শহরে আপনার গ্রামের মহিলারা পরে না। এগুলা বাবাজি বেশিরভাগ শহরের দিকে সব ছেলেরা গাহাই। জি বল শহরের দিকে মহিলারা বাবাজি মুসলমান এমন শর্ট জামা পড়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেরাদার আমাদের কিছু কিছু মহিলারাও বা বেধর্মীদের মহিলাদের পোশাক দেখার পর বাবা মুসলমানের ঘরের মহিলারা ওই পোশাক পরতে লেগেছে। আমি মায়েদেরকে বলতে চাই গো মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি চুল দেখিয়ে বেড়ায় ওটাও তাকে জাহান্নামে যেতে হয়। আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরাও, হে সূরা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই মা ছোট জামা পরবেন না। ছোট বলতে কেমন রে বাবা? এমন টপের জাপমার পড়েছে হাঁটু দেখা যায়। এখন মৌলবীকে রাস্তা দেখা যায় টাইনে টেনে বড় করতেছে, হাঁটু ঢাকবে, কিন্তু হাঁটু রাখতে গেলে আবার এদিকে উইডাম হয়ে যায়। কি ঠিক না? কি গো আমি ভুল বলছি না খারাপ বলছি? হ্যাঁ ভুল বলছি না ভালো বলছি? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে
নবীজির গোলাম বানিয়ে নেয়। জনকন্যা আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরাও, তাই আপনাদেরকে বলতে চাই এই 5টা পোশাক কখনো পরবেন না। এখনকার আমার ভাইদেরকে বলতে চাই, বলে ভাই তোমাদের বিটি বেটা যখন বিয়ে দিবা, ও ভাই একটু কথাগুলো শোনা যান, তোমাদের বিটি যখন বিয়ে দিবা একটা সুন্দর যোগ্য একজন পুত্র সন্তান দেখে বিয়ে দাও। এখনকার ছেলে চিনাই বাবা মুশকিল বাবাজি, যারা বেশি সুন্দর ছেলে তারাই বাবা পাবজি গেম খেলে বরবাদ হয়ে গেল, তারে বাবা আপনার গেম খেলে বাদ হয়ে গেল। এখন বাবাজি এইরকম মহিলারা ওই রকম ধরনের ছেলেদেরকে বিয়ে করতেছে বাবাজি, 3 মাস পরে ডিভা দিতেছে। আমি ভাইদেরকে বলবো ভাই তোমার বিটির বিয়ে দিবা দেখে ঘর সংসার দেখে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবা ভালো দেখে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবা একজন নামাজি বালার সাথে দাও, তোমার বিটির বিয়ে দিবে একজন আলেমের সাথে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দেবে একজন মুফতির সঙ্গে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবে একজন বাবা কোরআন পড়নে বালা ছেলের সাথে বিয়ে দাও। একজন বাবা যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ছেলেটার ভিতরে ইসলামের জ্ঞান আছে, ওই ছেলেটার সাথে তোমার বিটির বিয়ে দাও, তোমার বিটিও শান্তি পাবে, তোমার ঘরও শান্তি পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব, কি ঠিক না? মাশাআল্লাহ। জি। আর এখন বাবাজি যেখানে যাচ্ছে বলছে হুজুর জালসা করতে যাচ্ছেন, একটা মাস্টার দেখেন দিন আমার বিটির লেগে, ওরে বাবা রে, হ্যাঁ বলছে ইঞ্জিনিয়ার ডাক্তার, আমি বলছি হ্যাঁ মৌলবি চলবে না, মৌলবি মৌলবি হয় বলছে কেন? বলছে আমার বিটি মৌলবিকে পছন্দ করে না। বলে কেন করে না? বলছে মুখে দাড়ি তার লেগে। যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওই মহিলা জাহান্নামের লোকড়ি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামনে কেন বললাম, আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে বসেছিলেন, বাবা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যেমন নবী মুস্তাফা দাড়ি মোবারক করলে আপনার চুমা খেতে যে বাবা, আমার নবী বলছে বিটি ফাতেমা আমার দাড়ি মোবারক নিয়ে তুমি চুমা খাচ্ছ কেন? তখন খাতুনে জান্নাত বলছে গো আব্বা জান আপনার দাড়িতে চুমা মানে আমি জান্নাতে চুমা খেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানে কেরো, আমার নবী বলছে গো বিটি তুমি তো মাঝে মধ্যে আমার দাড়িগুলো আপনার মুখে নিয়ে আপনার কিনা নিতে থাকো, কিন্তু বিটি কি বোঝা পাও বলো না? আব্বা গো আপনার দাড়িতে এমন একটা খুশবু আছে গো আব্বা, আব্বা জান এই খুশবুটা কোন পৃথিবীর কোনাতে পায় না। সুবহানাল্লাহ। জি। এক একটা দাড়িতে বাবাজি 70টা করে বাবাজি ফারিস্তা খেলাধুলা করে জোরে বলো সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ। সুন্নাতের তরিকা যদি দাড়ি হয়, আর যদি মোদি চাচার মতো দাড়ি হয় তাহলে কিনতে হবে না। জি হ্যাঁ। আর কিছু কিছু বাজে ওয়াহাবির আছে বুঝলেন, এই বানে করে লেছে বুঝলেন, হ্যাঁ যখন চাচা সাইকেল চালাচ্ছে এদিকে আধখান দাঁড়িয়ে এদিকে আধখান দাঁড়িয়ে, হ্যাঁ এ ভাই এমন সৌন্দর্য করে দাড়ি রাখো, এক মুষ্টি দাড়ি, এক মুষ্টি দাড়ির ভিতরে যদি পার হয় সেগুলোকে কেটে দাও, কাটা যায় যাচ্ছে। জি ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, না এলে পরে বাবাজি কিছু চাচাদেরকে দেখবো বাবাজি আরে মুছ, ওরে বাবা রে মুছটাকে এমন বাবাজি হলদে করে রেখেছে বলছে বাপের জন্ম কিন্তু বিড়ি ওখানে সিগারেটও খাটে। জি হ্যাঁ। তো বাবাজি মুসলমান এমন ভাবে দাড়িগুলোকে আপনার রেখেছে, বলছে হ্যাঁ কাটনি কেন? বলছে কাটবো না, আমরা মরার পরে লাইলা মজনুর বিয়া খাবো। ওরে বাবা রে কি বলছে? বলছে লাইলা মজনুর বিয়া খাবো পরে। আর বাবাজি পেশাব ফিরতে গেলে আপনার দাড়িতে বাবাজি পেশাব যদি ছিটানি দাড়িতে লেগে দেয় তাহলে দাড়িয়ে তো না পাক হয়ে গেল, কি ঠিক না? তাইলে বাবাজি এক মুষ্টর দাড়ি বেশি রাখাও সেটাও চলে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকের, আমি মায়েদেরকে বলতে চাই গামাও জীবনে শান্তি যদি পেতে চাও একজন দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করো, তোমার জীবন আপনার খুশি হয়ে যাবে। আমার নবী মুস্তাফা বলেছে যেই ছেলেদের মুখে দাড়ি থাকে তাদের জীবনে যৌবন কাল কমে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গো
বুঝতে পেরেছেন কিছু কি? হ্যাঁ, আমার নবী বলেছে যে যুবকেরা মুখে দাড়ি রাখে তাদের জীবন যৌবন কাল কমে না, কমে না, কমে না। এটা আমার কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আমার নবী মুস্তাফা বলেছে। তাই বলতে চাই যে মা বোনেরা শোনো, বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, তাতে ছেলে হোক বা আলেম হোক বা মুফতি হোক বা মুহাদ্দিস হোক, একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, জি বেশক। জীবনে শান্তি পাবেন। যদি বিয়ে করেন না তো তখন আমার কথা মনে পড়ছে, হ্যাঁ হুজুরটা ঠিকই কথা বলেছিল। জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আসুন, আমরা সকলে বাবা ভুল পথে চলতে আছি। বাবা নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো করি না, নিজের নিজের বিটি বেটাদেরকে ঠিক মতো মানুষ করতে পারি না। তাই যুবক তোমাদেরকে বলতেছে ভাই, কার কখনো মরণ টাইম হবে কেউ বলতে পারবে? প্রত্যেকটা মানুষের নাম কি হবে? প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ হবে না? আমি মারা যাব, আমার শরীরটা হবে লাশ। মা বোনেরা মারা যাবে, তার শরীরটা হবে লাশ। কি হবে না? কো বলতেছে দেয় একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোর হবে না সুবহানাল্লাহ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, ঠিক না বলেন? তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, আজ চলবে না শেষ করব? জি হ্যাঁ, ওরে বারে হচ্ছে চালান যান, চালান যান হচ্ছে বাপের মাল নাকি গো? হ্যাঁ, যে বলছে তার কিন্তু কলিজা ফাটছে রে ভাই। আমার একদিনকার লেগে এখন কমসে কম 7 মাস পর্যন্ত ডেট বুকিং। সুবহানাল্লাহ। জি, শুধু রমজান মাসটা একটু রেস্ট খাবো। হ্যাঁ, রমজান মাস যেমন শেষ হয়ে গেল অমনি ঈদের পর থেকে আবার জালসা। হ্যাঁ, তো বাবাদের মুসলমান যেই বকে সেই বুঝে যে বকাটা কত কষ্ট। যে আপনারা সকলে জানেন যে মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, তিনি 33 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। কেন? এই মানুষ
হুজুর আর একটু করেন, আর একটু করেন, এই করতে করতে 3 ঘন্টা পার। আচ্ছা বলুন, একটা আলেম একটা বক্তা যখন বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেয়, এটা কি 4 টাকানি ব্যাপার? জি, কলিজা মলিজা আপনার পেটের লাড়ি মাড়িকে এক করে বাবাজি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাদ শোনাচ্ছে। তাহলে বলুন এই আলেমদের বক্তব্য দেওয়া তো কত কষ্ট হয়। অনেকে মানুষ বোঝে হুজুর বোঝে রাত্রে গেলেন আর 10,000 টাকা নিয়ে চলে আসলেন। আমি বলছি ভাই আমার সঙ্গে 2 দিন যাইয়া দেখিও, বুঝলেন? আমি বলছি তাকে যে 2 দিন যাইয়া দেখিও। ওকে কলকাতা জালসা নিয়ে গেছি আমি, বাবা কলকাতা জালসা শেষ করার পর আছে আবার বলছে শিলিগুড়ি চলো। কলকাতা থেকে শিলিগুড়ি ডাইরেক্ট যখন চলে আসে 4 চাকাতে করে, বুঝলেন? ওখানে যে হাফ মাটার আর উদাস পাচ্ছে না। তারপরে যেন আমার বাতিল হয়েছে, চলো এবার চাই কলকাতা। যাবো না, বুঝে হুজুর সত্যিকারই কষ্ট আছে, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কিছু নাই, আপনাদেরকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ধরে বেড়াতে হয়। তাই বাবাজি মুসলমান যারা বক্তা তারাই বুঝে কষ্ট কত হয়। জি, তো বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই আমার নবীজি বলতে জগো আবার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের ঘরের কোনায় জান্নাত। জোর বলেন, ঘরের কোনাতে তোমাদের জান্নাত। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী সাহাবীরা বলছে নবী গো ঘরের কোনায় জান্নাত মানে আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমার মা যদি সেবা করতে পারো ওটাই তোমার জান্নাত। আর মা যদি তোমার প্রতি বেদার হয়ে যায় তাইলে পরে জান্নাতি হবে না, হবে না। তাই বাবাজি মুসলমান নামাজ পড়েন, মার সেবা করেন, নামাজ পড়েন, মার খিদমত করেন, রোজা করেন, মার সেবা করেন, হজ করেন, মার সেবা করেন। মাকে ভালোবাসেন না, নামাজ পড়েন, মাকে ভালোবাসেন না, রোজা করেন, মাকে ভালোবাসেন না, সমাজে আপনি যাকাত দেন, মাকে ভালোবাসেন না, হজ করতে গেলেন আল্লাহ বলে বান্দারে তোর নামাজ হজে কোনই কাজে দেবে না, বাড়ির জান্নাতকে ফেলে দিয়াও এই নামাজ আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? জি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। যেহেতু কবরস্থান উপলক্ষে জালসা একটু বলতে হবে নাকি, বলছেন? কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে 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 বাবাজি আমার গায়েবের সংবাদদাতা নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরাও আমার সাথে সাথে তোমরা দুঃখ না করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। নবীর সাহাবীরা বলছে বলে নবী গো ওগো নবীজি আচ্ছা বলুন না নবী গো হঠাৎ করে হাত তোমরা কেন? আমার নবী বলছো গো সাহাবীরা আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, চলো হাত তোলো। বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুললেন, তোলার উপর আল্লাহকে বলছে আল্লাহ যেই কবরে আযাব চলতেছে আল্লাহ সেই কবরে আযাব বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছে নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে বলে আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ গো আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো যেই কবরে আযাব চলতেছে ওই ছেলেটা তার মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে এই ছেলের কবরের আযাব বন্ধ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলছে সাহাবী যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মাকে চেনো?
যে চেনে বলে কোথায়? ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, একজন বৃদ্ধা মহিলা শুধু আল্লাহর ইবাদত করে। আমার নবী মুস্তাফা টুকটু টুকটু করে ওই মহিলার কাছে গেল, আমার নবীকে সালাম দিয়ে লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আমার বাড়িতে গরিবের বাড়িতে এসেছেন। আমার নবী বলছে, ওগো বুড়ি বউ, আপনার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। ও বুড়ি মা, তোমার সন্তান কবরের আযাব যেন বন্ধ হয় না, তোমার সন্তান কবর আযাব বন্ধ হয় না। ও বুড়ি মা, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। বুড়ি মা 2 চোখের পানি চড়া কান্না করতে লেগেছে। বাবা নবী গো, বেটার কথা বলবেন না। আমার নবী বলছে, গো বুড়ি মা কেন, কিসের জন্য বলবো না? বুড়ি মা বলছে, নবী গো, ওই সন্তানকে আমি যখন 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, নবী গো, রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম, বেটা আমাকে পেটের ভিতর থেকে লাথি মারতো, তবুও বেটার পথে রাগান্বিত হতাম না। ওগো নবীজি, ওই বেটাকে যখন মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, নবী গো ডান দিকে শোয়ালাম, আমার বেটা যখন পেশাব করে দিল, আমি মনে মনে ভাবলাম বেটাকে জ্বর হবে, সর্দি লেগে যাবে, তারই জন্য আমার বেটাকে ভিজাতে শোয়ালাম না, বাম দিকে শোয়ালাম, বাম দিকে পেশাব করে দিল, জ্বর সর্দি লেগে যাবে বলে আমার জায়গাতে আমার বেটাকে শোয়ালাম। আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল গো নবীজি, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, কিন্তু নবী গো, বেটার জায়গা রেখেছি বুকের ওপরে। সুবহানাল্লাহ। ও নবী গো, ওই সন্তান বড় হওয়ার পরে ওই কাল্লাগিরির পাল্লাতে পড়ে আমাকে 1 মুঠো ভাত খেতে দিত না, আমাকে বড় হয়ে বেটাটা আমাকে লাত্তি পর্যন্ত মেরেছে। নবী গো, ওই সন্তান থাকার চেয়ে না থাকাটাই ভালো। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো, গো বুড়িমাও, আপনি জলদি করে আপনার ছেলের কবরের কাছে চলেন। বুড়িমাকে তার সন্তান কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখানোর শক্তিটা দান করে দাও। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছো, বুড়ি মা তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা তাকাতে লেগেছে, কবরের আযাব দেখতে শুরু করেছে। তার সন্তান শুধু বাবা কবরের ভিতরে মা মা করে চিৎকার করতে আছে রে বাবা, মা মা করে চিৎকার করতে আছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সুনামানিকেরও আমার বুড়িমা বলছে, নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। আমার নবী বলতে, চক পূর্ণিমাও, আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করছিলেন না, মাফ করছিলেন না, এখন কেন মাফ করে দিলেন? পূর্ণিমা 2 চোখের পানি ফেলে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার মনে একটা বিশাল বড় আশা ছিল, যেই বেটার মুখ থেকে আমি 1.5 বছর থেকে মা ডাকটা শুনতে পাইনি গো নবী। ওগো নবীজি, কবরের ভিতরে মা মা করে চিৎকার করতেছে, আমি মা জননী সহ্য করতে না পেরে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি, সামান্য মা ডাক শোনার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ক্ষমা করলেন, তার বেটার কবর আযাব কি হলো, ঠিক না? তাই এই যুবক, তোমরা এরকম করিও না মার সাথে, মাকে কখনো দুঃখ কষ্ট দিবে না, মার কথাটা একটু মেনে চলিও। জি, মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দিবে না। এখন অনেক যুবকের বাবা সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে দুঃখ দেয়। জি, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে দুঃখ দেয়। তবে একটা কিছু কিছু ঘরে দেখা যায় বাবাজি, কিছু কিছু শাশুড়িরা আছে বউদেরকে জ্বালা যন্ত্রণা করে, আছে না নাই? হক কথা বলবো বাবা। জি, একটাই কথা বলবো, যে ঘরে একজন মহিলা তোমার বেটা 3 কবুলে তাকে নিয়ে এসেছে বাড়িতে, তার মায়ের দায়িত্ব, ছেলের মায়ের দায়িত্ব তাকে আপন বিটি ভাবা। কি এত কিছু কিছু মায়েরা আছে, হ্যাঁ রে, এত সুন্দর বউ, আমার বেটাকে তো মনে হয় আর আমার দিকে রাখবে না, তাহলে একই বাড়ি থেকে বিদায় করতে হবে।
খবরদার মা এই কথা কখনো মনে ভাববেন না। মা, আপনি যখন একজন মহিলাকে আপনার বেটার বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন, আপনি যখন আপনার বউকে যখন বিটির মতন ভালোবাসা দিবে, নিশ্চয় আপনার বউ মা আপনাকে মার মতন ভালোবাসবে। নাকি বলছেন? আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে